বীর শিপার ইতিহাসটা তো অনেকেই জানেন। এটা সে বীর শিপা, অনেকটাই সবুজ শ্যামল হয়ে গেছে এই বৃষ্টির পর থেকে। আমরা বীরেরাওয়া থেকে বীর শিপার দিকে যাচ্ছি। শিপা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো। ওখান থেকে আমরা বদর যাব, ওখান থেকে আমরা ইয়ামপুর যাব। আমাদের প্রথমে সফরের প্ল্যান এভাবে ছিল না। বড় ভাই বলতেছিলেন যে আমরা এগুলো জিয়ারা করে যাই, আবার কখন আসি। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আমাদের বীরেরাওয়া দেখালাম, বীরের শিপাটা ইনশাল্লাহ দেখাবো। আমরা বীর শিপা চলে আসছি, একদম কাছাকাছি। আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরে দেখাবো বীর শিপা কেমন। এটা হচ্ছে বীরের শিপা। এটাই সে বীর শিপা না? জি সুবহানাল্লাহ। ওই যে কুয়া হইছে যে ওইটা, ওই যে মোটর বসে রেখেছে, হ্যাঁ ওইটা হচ্ছে অরিজিনাল কুয়া। কুয়া। এগুলা সবগুলা মানে আস্তে আস্তে সংস্কার করতেছে কিছুটা। ওই যেমন ওখানে দেখছেন না সংস্কার করে। হ্যাঁ, ওখানে সংস্কারের কাজ চলতেছে, যার জন্য আমরা ভিতরটা দেখতে পারি নাই। পানিটা নিয়ে যায় না মানুষের অনেক। হ্যাঁ, অনেকে বরকতের জন্য নিয়ে যায় আর কি। আমরা অবশেষে চলে আসলাম বীর শিপা। সালাম আলাইকুম, كيف حالك? এটা সে বীর শিপা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের কারণে এখানে পানিগুলো মিষ্টি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আশপাশের পরিবেশ অনেক সুন্দর, একদম ওট চড়তেছে। বীর শিপার ইতিহাসটা তো অনেকেই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা যাচ্ছিলেন, তখন এই কূপের মধ্যেই পানি পান করার জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু যখন বালতি দিয়ে দেখা হলো, চেক করা হলো, তখন দেখলো পানি অনেক নিচে, ইভেন পানি অনেক লবণাক্ত ছিল। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা মর্যাদা দেখিয়েছিলেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক এখানে দিয়েছিলেন, তখন এই পানিগুলো একদম মিষ্টি হয়ে যায় এবং উপরে চলে আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই অনেক মন ভরে পানি পান করেছিলেন আর কি। এসে বীর শিপা, ইনশাল্লাহ আমরা এখান থেকে পানি পান করব এবং কিছু নিয়েও যাবো ইনশাল্লাহ। এটা সে বীর শিপা, মাশাআল্লাহ। অনেক নিচে পানি, আমরা দেখা যাচ্ছে কি না আসলে এখানে এর কারণে দেখা যাচ্ছে না। এখন পানি দেখতে পাচ্ছি, এতটুকুই পানি। আশপাশটা অনেক সুন্দর, চতুর্পাশে পাহাড়ি পরিবেশ। এখানে এখনো সংস্কার কাজ শুরু হয় নাই। তো আমরা যখন বীরেরাওয়াতে গেছিলাম, তখন ওখানে সংস্কার কাজ চলতেছে, মসজিদ পুনর্নির্মাণ চলতেছে। এই কারণে আমরা ওখানে মসজিদ অথবা ভিতরে কূপটা দেখতে পারি নাই। কিন্তু এখানে এখন কাজ শুরু হয় না, ইনশাল্লাহ শুরু হবে অতি সত্বর। আমরা একজনকে জিজ্ঞেস করলাম, বলছে শুরু হবে। এই আর কি মূল কাহিনী। তো এখানে দেখেন আমরা একদম ন্যাচারাল পরিবেশ, ওট চড়তেছে, ঘাস খাচ্ছে, আর পাহাড়গুলো অনেকটাই সবুজ শ্যামল হয়ে গেছে এই বৃষ্টির পর থেকে। কূপটা দেখার পর থেকে নিজের কাছে খুব ধন্য মনে হইতেছে যে এরকম একটা জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পড়েছে, ওই পানিগুলো পান করতে পারবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইয়াম্বুতে যাচ্ছিলাম, পথে এখানে আমরা স্টে করলাম আর কি। আমরা দেখলাম আর কি, আমরা বদরেও যাব। রেওয়া দেখলাম, বীরে শিফা দেখতেছি, বদরে যাবো ইনশাল্লাহ। আপনাদেরকে সবগুলো ঘুরে দেখাবো। পানিটা পান করে দেখবো যে
আলহামদুলিল্লাহ, পানিটা পান করার পর আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা যে জমজমে পানি পান করি ওই ক্যাটাগরি ওই রকমই মানে মিষ্টি পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একমাত্র রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকত। মুবারকের, জি, জি, জি। লালার মুবারকের ফয়েজ বরকত।